পবিত্র হালাল বা হাকাম বাকিদের মধ্যে যেই কথাগুলো মানুষদেরকে বোঝাতে চেয়েছেন, অনেক সময় অর্ধেক পড়ি, পুরোটুকু পড়ি না, বুঝি না, বোঝার চেষ্টাও করি না। এই বোঝার চেষ্টা যখনই আমরা না করি, তখন আমরা ইসলামকে ছেড়ে কোরআনের রাষ্ট্র যে কোরআন দ্বারা পরিচালনা করা যায় সেই বিষয়গুলো ছেড়ে গণতন্ত্রের পিছনে, রাষ্ট্রতন্ত্রের পিছনে পাগলের মতো ছুটি। আমাদের সমাজের অবস্থা আপনাদেরকে বোঝানোর জন্য একটা মিসাল দিয়ে সামনে শেষ করে দেব। একটু খেয়াল করবেন বাবা, এখান থেকে যদি বলা যায় মসজিদ কোরআন দিয়ে চলবে, হুজুরদের কথাই চলবে, বলে হ্যাঁ ঠিক আছে মানে। আবার যদি বলা যায় মাদ্রাসা ইমাম সাহেবদের কথাই চলবে, কোরআন দিয়ে চলবে, বলবে হ্যাঁ তাও কথা মানে ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু যখনই বলা হবে মসজিদ মাদ্রাসা শুধু কোরআন দিয়ে চলবে না, রাষ্ট্রটাও সংসদটাও কোরআন দিয়ে চালাতে হবে, তখন এই কথার মধ্যে, ইমাম সাহেবের কথার মধ্যে, বক্তার কথার মধ্যে রাজনীতির গন্ধ খুঁজে পায় এমন পাতি নেতা আমাদের দেশে আছে না রে? ফেরাউন যেমন হিদায়াত পায় নাই, টিকে রাখতে পারে নাই, আর কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। আমরাও যেটা চিন্তা করি বিভিন্ন রকমের ভাওতাবাজি কথা বলে মানুষদেরকে কোরআন থেকে দূরে সরায় নিব। যারা প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা হবে, দুনিয়ার সকল মানুষ একদিক হয়ে তাদেরকে কোরআন থেকে সরাতে পারবে নাকি? সবাই বলেন পারবে নাকি? এই জন্য আমাদেরকে চৌকান্ন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কিছু করতে পারি বা না পারি, আমল করতে পারি বা না পারি, হক কথাগুলো চিনে রাখা দরকার আছে না নাই? আজকে সমাজের মধ্যে যখন, মসজিদের মধ্যে যখন হক কথাগুলো বন্ধ হয়েছে, তখন যদি কেউ হক কথাগুলো বলে, তখন হাত করে করে টাকা থাকে আছে না নাই? কারণ মানুষ শুধু মিলাদ কিয়ামের হাদিস শুনতে ভালোবাসে, দরুদের ফজিলত শুনতে ভালোবাসে, তাবলীগের ফজিলত শুনতে ভালোবাসে, 3 দিনের ফজিলত শুনতে ভালোবাসে, জিকির আজকারের ফজিলত শুনতে ভালোবাসে, কিন্তু একটা রাজনীতি, ইসলামের যে একটা বড় অংশ, সেই বিষয়গুলো মানতে চাই না, আছে না নাই? এই জন্য সতর্ক থাকতে হবে। যারা বুদ্ধিমান হবে, যারা সতর্কবান হবে, সমাজের যারা বুদ্ধিমান মানুষগুলো হবে, কোরআন যেহেতু সর্বজনীন একটা কিতাব, শুধু আমাদের মাদ্রাসা মসজিদ নয়, পুরো রাষ্ট্র পরিচালনা করিয়েছে কোরআনের মাধ্যমে নবী মুহাম্মদ। সেই কোরআন এখনো আছে না নাই? একটা সূরা কি পরিবর্তন হয়েছে নাকি? একটা আয়াত পরিবর্তন হয়েছে নাকি? আরে একটা অক্ষর পর্যন্ত পরিবর্তন হয় নাই। এই কোরআন দিয়ে যদি 1400 বছর আগে রাষ্ট্র পরিচালনা করা যায়, আজকেও এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে কি যাবে না? কিন্তু আমরা কোরআনটাকে সংসদ পর্যন্ত নিতে পারি না। যারাই নেয় তাদেরকে বিভিন্ন নারী কেলেঙ্কারির মামলার মধ্যে ফালাইয়া দেয়, হত্যা মামলা দেয়, মূর্তি ভাঙা মামলা দেয়, বিভিন্ন রকমের খানা ভাঙা মামলা দিয়ে সুযোগ পাইলে জেলের মধ্যে ঢুকাইয়া রিমান্ডে নেয়, আছে না নাই? আরে কত রকমের হুমকি ধুমকি আমি খাইলাম। আমার গ্রামের মধ্যে স্টেজে উঠে কথা বলতে পারি না, অনেক গ্রামে কথা বলতে পারি না, কারণ হলো একটা, এত ভালোবাসা মানুষ, গ্রামের মানুষ সবাই 99% মানুষ জানের থেকে বেশি ভালোবাসে, এই স্টেজে উঠতে দেবে না। ওই একটা ঘটনা আমরা সকলেই জানি। একজন মানুষ রাস্তার ধারে বসে আছে, রাস্তার ধারে বসে একজন কুকুরের গলা ধরে বসে আছে আর কান্না করে। বলে ব্যাপারে কি, কুকুরের গলা ধরে কেন কান্না করো? ওই ব্যক্তি বলে ভাই, আমি কুকুরের গলা ধরে কান্না করি, কুকুর 7 দিন ধরে কিছু খাই নাই, না খাওয়ার কারণে, ক্ষুধার কারণে মারা যাবে, এই জন্য কুকুরের গলা ধরে কান্না করি। আচ্ছা ঠিক আছে, তোমার ব্যাগের মধ্যে তো রুটি আছে, রুটি দাও না কেন? তখন এই ব্যক্তি বলে হুজুর, আমি দরকার হলে একদিন ধরে কাঁদতে, 7 দিন কুকুরের গলা ধরে কাঁদবো, সমস্যা নাই, কিন্তু ব্যাগ থেকে রুটি বাই করতে প্রস্তুত নাই, আছে না নাই? কথা কি বোঝা যায়? ঠিক তেমনি ভাবে আমি আমার গ্রামের কথা বলি, অনেক জায়গায় কথা বলি, সেখানের মানুষ মনে হয় জান দিয়ে দিবে আমাকে, আমাকে জীবন দিয়ে ভালোবাসে, বলে গ্রামের গর্ব, এলাকার গর্ব, অমক তমক হ্যান ত্যান, সর্বোচ্চ ভালোবাসা আমাকে বাসে। কিন্তু যখনই মাহফিলের কথা আসে, বিভিন্ন রাস্তায় বিভিন্ন জেলায় জেলায়কে সেখানে প্রধান বক্তার বয়ান করে আমি মাগরিব পরে কথা বলবো, সেই কথাটা বলার সুযোগ দেওয়া হয় না, কারণ প্রত্যেকটা গ্রামে পাতি নেতা আছে না নাই? দেখার সুযোগ নেই কে কি বলছে। এই জন্য যে আমি হক কথা বলা বন্ধ করে দিয়েছি এমন না, আমাদের গ্রামে বলতে পারি নাই, কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে কথা বলার ব্যবস্থা করে দিয়েছে কে? এই জন্য বলতে চাই ভাইয়ারা আমার, ভয় পেলে চলবে না, সতর্ক হতে হবে।
এই জন্য বৃদ্ধ বাবাজিদেরকে বলে, যুবক ভাইদেরকে বলে, যুবক ভাইয়ের কাজ থাকবে, জীবনের এখন যৌবন বয়সে আছেন,